শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ক্রিস রূপু ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এখন বাজে সকাল 8টা। তো সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম সব কমপ্লিট। পাস্তা বসিয়ে দিয়েছি, একটু মানে পাস্তাটা সেদ্ধ হতে দিলাম। আর অরূপ আর পিকলু ওদিকে ইট বইছে। এই যে পিকলু চলে আসলো, ও আর পারছে না, কিন্তু অরূপ ওখানে এখনো ইট বইছে। দেখবে, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখো আমাদের বড় মিস্ত্রি লেগেছে, লেবার বড়, মানে এত পাকা বুড়ো, এত পাকা বুড়ো। দেখো একা একা ইটগুলো বের করে নিয়ে যে ওখানে সাজাচ্ছে। ওর আর ধৈর্য হচ্ছে না, ও মামার বাড়ি করে দিতে এসেছে। তো যাই হোক, কে কার কথা শোনে, ওর এখন শখ হয়েছে ইট বওয়ার, ইট বইছে। তো আমি ততক্ষণ পাস্তাটা বানিয়ে নিয়ে ওদেরকে আগে খেতে দেবো, দিয়ে তারপরে রান্না বান্না। আর মামি হচ্ছে বুনুকে নিয়ে একটু ঘুরতে নিয়ে গেল, একটুখানি ঘুম থেকে উঠলো একটু আগেই। তো ঘুম থেকে উঠেই যে তোর ঘোরার অভ্যাস রয়েছে, তো একটু ঘুরতে নিয়ে গেল। আর তোমাদের দাদা ভাই, বাবা, ওরা সবাই দোকানে রয়েছে। এখনও লোক লাগেনি কো, এখনও মানে লেবার আস্তে আস্তে নটার আগে কেউ কাজে লাগে না। তো নিজের কাজ হলে ব্যাপারটা আলাদা। তো ওরা 9টার মধ্যে চলে আসবে। তো ততক্ষণ আমি বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া করিয়ে নিয়ে তারপরে আবার রান্না কষাবো। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখা যাক, আমিও দেখতে থাকি বাড়ি ঘরের কাজ কত দূর এগোচ্ছে। তোমরাও দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। প্যান্টের পকেটে কি দিল? কি করছিস? আমি জান পাতা খাই না। ঝাল দিইনি বাবা, ঝাল দিইনি, টমেটো আর পেঁয়াজ। আমি টমেটো আর পেঁয়াজ। সকালবেলাতেই এত সুন্দর ওয়েদার দেখলাম, আর এখন দেখো আকাশটা একেবারে ভিন্নতি ধরেছে। এই চড়া রোদ গরম করতে করতে হঠাৎ করে মেঘের ডাক, তার সাথে গুড়ি গুড়ি বৃষ্টি। কি আর করবো, ওই রান্না বসিয়ে মামিকে বললাম উনুনটা দেখতে, আর আমি এদিকে বস্তা নিয়ে চলে এসেছি পিছনে ঘুঁটে তুলতে। কারণ তোমরা তো জানোই, ওইদিকে চালাটা যেহেতু খোলা পড়ছে, ওখানে যত কাঠ ঘুঁটে যা ছিল সমস্ত কিছু বাইরে রাখা ছিল। আর এর আগে একদিন বৃষ্টি হয়ে ঘুঁটেগুলো ভিজে গেছিলো। তো দুদিন ধরে ঘুঁটেগুলো রোদে শুকাচ্ছে, আর ওখান থেকেই তুলে এনে এনে কাঠের উনুনটায় রান্না করছি। তো আবার ভাবলাম যে যদি ভিজে যায় তাহলে তো আবার সব ঘুঁটেগুলো গলে গোবর হয়ে যাবে। তো সেই কারণেই ভাবলাম যে না, বিপদে আপদে অনেক সাথ দেয়। এই হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেলে এই উনুনটাই ভরসা, তার জন্য তো কাঠখড়ি জোগাড় করে রাখতে হবে। তো সেই কারণেই দেখো ঘুঁটেগুলো তুলতে চলে আসলাম। আর অনেকগুলোই ঘুঁটে আছে, ভাবছি যে ভিজে যাবে না সব কিছু তুলতে পারবো কে জানে। আর ওদিকে দেখো পিছনে লোকের কত জমিতে মাঠের মধ্যে ধান নাড়ে দেওয়া রয়েছে। তো সেই কারণেই মানে একটা ভয়ের ব্যাপার, বুঝতেই পারছো, যেহেতু বৈশাখ মাস, তো সেই কারণেই। আর এই যে দেখো, শুধু আমি নয়, আকাশের রোদ দেখে সকালবেলায় কত লোক মাঠে ধান নাড়ি দিয়েছে। তো তারাও এখন তাড়াহুড়ো করে ধানগুলো তুলছে। যদি বৃষ্টি আসে কি হবে একবার ভাবো। কিন্তু আকাশটার অবস্থা দেখো, কাটা কাটা মেঘ। মনে হয় না যে ঝাড়া বৃষ্টি হবে, কিন্তু তাও এক ঢলা কাটা মেঘেরই যদি এক ঢলা বৃষ্টি হয়, তাতেও কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি হবে ধানগুলোর। তো যাই হোক, এদিকে দেখো আমার তো পিছনটা চারিদিকে কাঠঘুঁটে ভরা। ওদিকে রূপায়ণ এসে গেছে জামা কাপড় তুলতে, মানে সবাই হাতে হাতে কাজ লাগিয়ে দিয়েছি। তো মানে হাতে হাতে কাজ করছি আর কি সবাই। তো আমার ওদিকে কাঠঘুঁটে তোলাতালি করতে করতে এদিকে এসে দেখছি মামি ভাত অলরেডি হয়ে গেছে। তো ডালটা গ্যাসেই সিদ্ধ করে নিয়েছিলাম, তো ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছে। আর এদিকে একটা মিক্স ঘন্ট রান্না হবে, ওই ডাঁটা বেগুন পটল টটল দিয়ে নিরামিষ রান্না হচ্ছে আজকে। যাই হোক, চলো দুপুরের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে।
স্নান টান না করেই আজকে আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, কারণ বুঝতেই পারছো বাড়িঘর একদম চারিদিকে ছিটিপিটি, সবারই খিদে পেয়ে গেছে, যে যখন ফাঁকা পেয়েছি খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর অনেকগুলো কাজ পড়ে আছে, যেমন বাসন কুসন রয়েছে, জামা কাপড় ধুতে বাকি আছে। এই 3টে বাচ্চা সামলাতে সামলাতে না আমাদের নাজেহাল অবস্থা, তার উপর আবার এই বাড়িতে কাজ হচ্ছে। তো সেই কারণে ওই কাজের ফাঁকেই এক মুঠো করে সবাই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিলাম। নিয়ে আমি এখন এদিকে দেখো বাড়িঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো যত বাসন ছিল সব কলপারে জড়ো করা, আর এদিকে ঘর বারান্দাটাও ভালোভাবে মুছে নিচ্ছি। মানে ধুলোয় একেবারে কিচকিচ করছে। পিকলু ওর দাদা ওরা সব দৌড়াদৌড়ি করছে, জুতো পরে উঠছে, খালি পায়ে উঠছে, মানে গোটা বাড়ি এখন ধুলোই ধুলোময়। ফট করে যদি একটা লোকজন আসে না, মানে তাকে আর ওই পরিষ্কার করে পরিষ্কার জায়গায় বসতে দেওয়া যাবে না, এই রকম একটা ব্যাপার। মানে আমার বাড়ি ঘরের অবস্থা দেখে সেই মানুষটা নিজেই বলবে না যে বসি, সে আমার বাড়ির অবস্থা দেখে নিজেই ঘুরে চলে যাবে এই রকম। তো যাই হোক, কি আর করবো, যতটুকু পারি চেষ্টা করি করে ওঠার। তাও তো মামি যে এসেছে রান্না বাড়ি এদিক ওদিকটা তাও সামলে নিচ্ছে, এটাই অনেক। তো আমি একবারে মোছা কোছা করে বাসন কোসন মেজে তারপরে স্নান টান করে নেব। তো যাই হোক, চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। দুপুরবেলার খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন এই যে পিকলুকে নিয়ে চললাম দোকানে। হ্যাঁ, ও আছে পিছনে। তোমাদের দাদা ভাইয়ের মাথা হ্যাং হয়ে যাচ্ছে গরমে, মানে একে তো কাজকর্মের টেনশন, তার মধ্যে আবার বাজারে মাল নিয়ে যাবে বিকালে, এখনও সব জিনিসপত্র রেডি হয়নি। তো যাচ্ছি একটু মুকুটের ফুলটুলগুলো চুমকি করে দিয়ে আসবো। এই যে 3:30 বাজে, কি পরিমাণে রোদ। সমস্ত কাজকর্ম তো করে দিয়েই রেখে এসেছি। দুষ্টুটা এখনও ঘুমায়নি, মিষ্টিটা বাড়িতেই আছে। তো মামি অরূপ আর মিষ্টি বাড়িতেই আছে, কারণ লেবার লেগেছে, কাজ করছে, ওরা ভাঙাচোরা করছেই। ভাঙাচোরা আজকে ধরেনি, আজকে ইটগুলোই খালি করছে। তো যাই হোক, চলো কাজকর্ম করে দিয়ে আসি, একবারে বিকালে বাড়ি আসবো। বাবা ধর, আমাকে ধর। বাপরে বাপ, রোদ, মাথা গরম হয়ে গেল। চলো কাজ করি। চলো, দোকানে কিছু কাজ ছিল, সেই কাজগুলো মিটিয়ে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর আমার হাতে এগুলো কি দেখতে পাচ্ছ, কাঁচা আম বন্ধুরা। ওফ, আমের যা গন্ধ, কাঁচা আমের আলাদাই ব্যাপার। তো আমাদের পাড়ারই মানে রাস্তার ধারে আরেকটা দিদা আছে, গ্রামেরই দিদা, ওদের বাড়িতে আম গাছে এইরকম বড় বড় আমগুলো ধরেছে। তো মামি একদিন চেয়েছিল যে দিদা আম মাখা খাবো, একদিন খেতে দিও। আমি তো খাই প্রায়, আর মামি তো ওদিকে থাকে, একা একা হয়ে ওঠে না। তো সেই কারণে এখন আমি বসে পড়েছি আম মাখা করতে। আর এই যে দেখো আম মাখার কালারটা জাস্ট দেখো, কার কার জিভে জল আসছে সেটা আগে বলো। আমার তো এখনই জিভে জল চলে আসছে, যদিও আমি খেয়েছি, দারুণ টেস্ট হয়েছিল। তো যাই হোক, রেসিপিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তোমরা যদি চাও রেসিপিটা কমেন্ট করতে পারো, দারুণ লাগবে। বন্ধুরা, এই যে হয়ে গেছে টেস্টি টেস্টি আম মাখা। আহা, জিভ দিয়ে তো জল লপ লপ করে পড়ছে। বাইরে বসে বসে খাবো এখন। এই যে আমাদের মিষ্টি বুনু আর মামিও আছে বাইরে। চল এদিকে এদিকে এদিকে, চলো এদিকে আয়, এদিকে আয়, এধার আয়। এখানে বসবে। কে খাবে, কে খাবে, নাও এই যে বাটি। আহা, পাপা দে স্ট্যান্ডটা দে। বড় আইটা ছোট বসতে খাবে যা। দিদা আম মাখা খাবে? আটি খাবে? পিকলু খাবে না? খাবো, দাঁড়াও অনেকদিন আটি চুষে দিতে। চিপসে চিপসে আটি তো রাখি হয়। চিনি দিস নি? দিছি, এক ঢাকনা দিলাম তো, খুব টক আমটা। তো যাই হোক, এদিকে দেখো বিকালবেলায় মামি ভাগ্নি মিলে আম মাখা খেতে বসে পড়েছি। আর এখন যেহেতু বাড়ির পিছনে অনেক লোকজন, মাঠে ধান টান কাটা হচ্ছে, তো এই দিদারাও এই দিদা ধান কাটছিল, আর এই পাশের দিদাটা যেটা দড়ি নিয়ে ওরা ছাগল তুলতে এসেছিলো, তো ওদেরকেও ডেকে দিলাম। বেশ ভালো লাগলো, অনেকক্ষণ জমিয়ে আড্ডা দিলাম সবাই মিলে। তো বন্ধুরা, আমটাম খাওয়া হয়ে গেছে। আর একটা জিনিস তো তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি, এই যে দেখো বাড়ির কাজ কত দূর এগোলো। যে ইটটা খালি হয়ে গেছে, দাঁড়াও আমি ওখানে ঢুকি।
এই যে এই জায়গাটা দেখতেই পাচ্ছ, ইটে একদম জাম হয়েছিল, তো এই পাশটা খালি করেছে। আর এই যে আর এই কটা ইট থেকে গেল, তো আজকেই শেষ করে দিত, কিন্তু যে পরিমাণে গরম পড়েছে তার মধ্যে একটু দেরি করে কাজে লেগেছে, আর 5টা না বাজতেই চলে গেছে। তো যাই হোক, কেয়ার করবো, গরমের মধ্যে ওদেরকেও কিছু বলা যাচ্ছে না, সবারই তো শরীর, তাই না বলো? আর নিজের বুঝলে পরের বোঝা যায়। তো যাই হোক, একটু রেস্ট নিয়ে নিয়ে কাজ করেছে, ওই জন্য কাজটা টানা হয়নি। তো আমরাও আর কিছু বলিনি, ওটা কন্ট্রাক্টর বুঝবে, আমরা কিছু জানি না। তো যাই হোক, কালকে সেই ইট কটা বেরোবে, এই ইট কটা বার করবে, ওই যে ওখানে রাখা হচ্ছে। আর এই যে চালাটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছ, এই চালাটা উপরে যত চালা, এই বেড়াটারা, এগুলো সব কালকে খোলা হবে। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ, অনেকটাই কাজ টেনে করেছে আজকে। যাই হোক, তো চলো আমরা এখন একটু বিকালে বাইরে বসে আছি, মুখ চোখ ঘেমে যাচ্ছে, এত ঝাল হয়েছে, মাখাটা টেস্টি হয়েছে কিন্তু সেই। তো যাই হোক, চলো, আশপাশের দিদাগুলো ছিল, ধান টান কাটছিল, ওরাও এসে খেলো, ভালো লাগলো, একটু আড্ডা মারলাম। তো এর মধ্যে আমি ভাবলাম যে এই জায়গাটা অন্ধকার হয়ে গেলে তো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ওই জন্য ভাবলাম চলো দেখিয়ে দিই বাড়ির কাজটা কত দূর এগোলো। তো প্রে করো যেন খুব শিগগিরই ভিত পুজোর দিনটা চলে আসে। বাড়ি তৈরি কবে হবে সেটা পরের গল্প, বাড়ি তৈরি করা শুরু করব কবে থেকে সেটাই বড় কথা। তো যাই হোক, চলো আপাতত বাইরে একটু গল্প করি, মামি আছে, বোনের সাথে একটু খেলে নিই, ঠিক আছে? চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ভ্লগে। আজকের মতো সবাইকে টাটা।